আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আসলে থিম কাস্টমাইজেশন কিভাবে করে। আর আজকের ভিডিওতে আমরা দেখব যে সোশ্যাল মিডিয়াগুলো আমাদের যে ফেসবুক, টুইটার, ইউটিউব এই সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে একটা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হয়। আজকের ক্লাসটা এটা নিয়ে। তো এই জন্য আমরা যেটা করব, আমাদের ব্লগারের টেমপ্লেটটা আমরা দেখতে পাচ্ছি বা ব্লগারের প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তো আমরা আমাদের ওই সেম ভাবে আমরা সবকিছু এডিট করার জন্য আমরা মূলত কোথায় যাই, আমাদের ব্লগারের যে হোম পেজ সেখানে যাই। তো এটা হচ্ছে আমার ব্লগ সাইট। এখান থেকে আমরা সরাসরি যাবো লেআউটে। আমরা চাচ্ছি সোশ্যাল আইকনটা কোথায় আছে আমার সাইটের, একটা সাইটের সব উপরের দিকে যে ফেসবুক, টুইটার, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে আমার সোশ্যাল আইকন। তো আমাকে এইগুলো এডিট করতে হবে। আমি চাচ্ছি এইগুলোতে আমাদের আহ, যে ভিডিও বানাচ্ছি বা আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য, আমাদের ফেসবুক পেজের ইউআরএল আমরা এখানে দিব, আমাদের টুইটার, আমাদের ইউটিউবের ইউআরএল আমরা এখানে দিতে পারি। ঠিক আছে? তো আমরা আজকে এই জিনিসটা দেখবো যে সোশ্যাল আইকন গুলো আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি আর কিভাবে অ্যাড করতে পারি। এই জন্য আমাদের ব্লগার পোস্টের বা ব্লগার সাইটের লেআউট সেকশনে যাব। আমি লেআউট নিয়ে ধীরে ধীরে আরো কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি টপ নেভিগেশন। তো আমরা তো জানি এটা হচ্ছে টপ নেভিগেশন। তো টপ নেভিগেশনের ডান পাশে দেখছি সোশ্যাল টপ নামে একটা আমাদের এখানে রেখে দিচ্ছে, তার একটা গ্যাজেট রেখে দিচ্ছে সোশ্যাল টপ। তো আমরা এখানে এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পর আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া আইকন, এটা টাইটেলই থাক। তারপর এখান থেকে আমরা যেটা করতে পারছি, ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সেম ভাবে এখানে ওইভাবে ডেকোরেট করা আছে। তো আমি এখান থেকে শুধুমাত্র ফেসবুক দিতে চাচ্ছি, আর এখান থেকে আমি দিতে যাচ্ছি ইউটিউব, আমি বাকিগুলো দিতে যাচ্ছি না, বা ইনস্টাগ্রাম দিতে যাচ্ছি। মানে আপনার যেটা যেটা ভালো লাগবে, আপনি যেটা যেটা চান সেগুলো এখানে রাখতে পারেন, বাকিগুলো ডিলিট করে দিতে পারেন। আমি টুইটারটা ডিলিট করে দিচ্ছি, আমি এখান থেকে পিন্টারেস্টটাও ডিলিট করে দিচ্ছি, আমার এখান থেকে ইনস্টাগ্রামটাও ডিলিট করে দিচ্ছি। আমি শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউব রাখতে চাই। এখন আমি এগুলোকে এডিট করব। এডিট করার জন্য এখানে পেন্সিল আইকন দেখতে পাচ্ছি, এখানে এডিট দিস আইটেম, এখানে ক্লিক করি। ফেসবুকে লেখা থাক সাইট ইউআরএল এর জায়গায় আমাদের যেটা ফেসবুক পেজের ইউআরএল, আমরা এখানে এই ইউআরএলটা দিব। এই জন্য আমাদের এখান থেকে আমি কপি করে রেখেছি, জাস্ট কপি করি আমাদের প্রথম স্কুলের ফেসবুক পেজের ইউআরএল। এরপর আমরা এখান থেকে এটা সেভে ক্লিক করি। সেম ভাবে আমরা এখানে ইউটিউবেরটাও দিতে চাই, এই জন্য আমরা এটা এডিট করি। ইউটিউব উপরে লেখা আছে থাক, আমরা জাস্ট সাইট ইউআরএল এ আমরা আমাদের ইউটিউবের ইউআরএলটা দিব। ওকে, সাইট ইউআরএল। ওকে, দেন আমরা এটা সেভ করি। তারপর এটাকে আমরা সেভ দিই। এরপর আমরা যে ফুল পরিবর্তন করলাম, এই পরিবর্তনটুকু একদম এই যে নিচে আমরা একটু সেভ দিই। তো এটা সেভ হয়ে গেছে। আমরা এবার এখান থেকে আমাদের সাইটটাকে একবার রিলোড দিই। রিলোড দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আগের মতো ওই এতগুলো আর নেই, যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ছিল, পিন্টারেস্ট ছিল, ওগুলো নেই। এখানে শুধুমাত্র ফেসবুক আর ইউটিউবটা আছে, যে দুইটা আমরা রেখেছি। তো আমরা যদি ইউটিউবে ক্লিক করি, ইউটিউবের আইকনে ক্লিক করলে সরাসরি আমাকে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে। সেম ভাবে আমরা যদি এখানে ফেসবুকে ক্লিক করি, আমাকে সরাসরি কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাচ্ছে। তো আজকের ক্লাসটা ছিল যে কিভাবে আমরা মূলত একটা ওয়েবসাইটে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারি, সোশ্যাল মিডিয়াগুলো ইন্টিগ্রেট করতে পারি একটা ব্লগার সাইটে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি, নেক্সট ভিডিওতে দেখা হবে।